নমস্কার সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই আমি মনীষা। দেখে নিচ্ছি আজকে সংবাদ শিরোনাম। মেঘালয়ে পর্যটনস্থলে যেতে চড়তে হবে মেঘালয়ের গাড়িতেই। নতুন ফরমান অল খাসি মেঘালয় ট্যুরিস্ট ট্যাক্সি অ্যাসোসিয়েশনের। কাছাড়ের ভুবন পাহাড়ে পুলিশ ও উগ্রপন্থীর গুলির লড়াই, গুলিবিদ্ধ হয়ে মৃত্যু 3 উগ্রপন্থী সদস্যের। করিমগঞ্জ বাইপাস থেকে হেরোইন সহ আটক 2 পাচারকারী। কথা রাখলেন মুখ্যমন্ত্রী। সিএএ নিয়ে বিজ্ঞপ্তি জারি আসাম গৃহ বিভাগের। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপে জমি দালাল থেকে নিজস্ব 3 কাঠা জমি ফিরে পেলেন ভুক্তভোগী মহিলা। আসামের গাড়ি মেঘালয়ে যেতে বাধা, মেঘালয়ে আসছে নতুন আইন। মেঘালয়ে চলতে পারবে না আসাম সহ বহিরাজ্যের গাড়ি। মেঘালয়ে ঘুরতে যেতে হলে পর্যটকদের চড়তে হবে মেঘালয়ের গাড়িতেই। এমনই এক হঠকারী সিদ্ধান্তের দাবি জানালো অল খাসি মেঘালয় ট্যুরিস্ট ট্যাক্সি অ্যাসোসিয়েশন। সংগঠনটির কার্যকর্তারা মেঘালয়ের পর্যটন মন্ত্রীর সাথে সাক্ষাৎ করে আসাম সহ অন্যান্য রাজ্যের গাড়িগুলো করে পর্যটকদের মেঘালয়ের পর্যটন কেন্দ্রে যাওয়া নিষিদ্ধ করার দাবি তুলে স্মারকপত্র প্রেরণ করেছে। সংগঠনটির কর্মকর্তারা জানান, মেঘালয়ে আসা পর্যটকরা মেঘালয়ের গাড়ি করেই মেঘালয়ের পর্যটন স্থলগুলো ঘুরতে হবে। তারা বলেন, বহিরাজ্যে গাড়ির জন্য মেঘালয়ের গাড়ি চালকরা বিনা রুজিতে দিন যাপন করছেন, তাই তারা আসামের গাড়িগুলোকে মেঘালয়ের পর্যটন কেন্দ্রে পর্যটক নিয়ে যেতে নিষেধাজ্ঞা জারি করার দাবি জানান। এদিকে অল খাসি মেঘালয় ট্যুরিস্ট ট্যাক্সি অ্যাসোসিয়েশনের এমন হঠকারী দাবিতে আসামের চালকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। গুয়াহাটিতে আসামের গাড়ি চালকরা বৈঠক করে 2-1 দিনের ভেতরে তাদের সিদ্ধান্ত জানিয়ে দেবেন বলেও জানান। এদিকে মেঘালয়ে আসামের গাড়ি নিষিদ্ধ করার দাবি উঠায় বরাকের গাড়ি চালকদের মধ্যেও আতঙ্কের বাতাবরণ সৃষ্টি হয়েছে। I have given them a very patient listening, and we are meeting internally as a department along with line departments like Home Police on the 18th to assess the situation and go into the details of their grievances. Everything will be reviewed on the 18th. We will take into consideration the various pros and cons of the subject matter, and on the 18th itself I will again brief you. কাছাড়ের ভুবন পাহাড়ে পুলিশ ও উগ্রপন্থীর গুলির লড়াই, গুলিবিদ্ধ হয়ে মৃত্যু 3 মার উগ্রপন্থী ক্যাডারের। আসাম মিজোরাম সীমান্তের কাছাড়ের ভুবন পাহাড়ে পুলিশ ও উগ্রপন্থীদের মধ্যে গোলাগুলি সংঘটিত হয়। ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে 3 উগ্রপন্থী ক্যাডারের। ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার কাছাড়ের গঙ্গানগরে বন্দুকসহ 3 উগ্রপন্থীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছিল পুলিশ। রাতে 3 উগ্রপন্থীকে নিয়ে জেলা পুলিশ সুপার নোমাল মাহাতো আসাম মিজোরাম সীমান্তের ভুবন পাহাড়ে অভিযান চালান। পুলিশি অভিযান টের পেয়ে পাহাড়ের মধ্যে লুকিয়ে থাকা অন্য উগ্রপন্থীরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে। প্রত্যুত্তরে পুলিশ বাহিনীও গুলি চালনা শুরু করে। প্রায় 1 ঘন্টা পুলিশ ও উগ্রপন্থীদের মধ্যে গুলিযুদ্ধ চলতে থাকে। দুই পক্ষের গুলাগুলিতে গুলিবিদ্ধ হয়ে পুলিশের সাথে যাওয়া ধৃত 3 উগ্রপন্থী মৃত্যুবরণ করে। মৃত 3 উগ্রপন্থীর মধ্যে 2 জন কাছাড়ের ও 1 জন মণিপুরের বাসিন্দা। এই ঘটনায় 3 জন পুলিশ আহত হওয়ার পাশাপাশি গুলিবর্ষণের ফলে কাছাড় পুলিশের কয়েকটি গাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। মৃত 3 উগ্রপন্থী মার জঙ্গি গোষ্ঠীর সদস্য বলে জানতে পারা গেছে। যোৱাকালি আমি এটা বিশেষ খবৰ সূত্ৰে লাভ কৰিছিলোঁ যে কচুদৰম অঞ্চলৰ কৃষ্ণপুৰ অঞ্চলত 3 জন আৰ্ম কেডাৰৰ মুভমেণ্ট আছে, আৰু সেইফালে তেওঁলোকে সীমান্তৱৰ্তী চুবুৰীয়া জিলাৰ মাজেদি তেওঁলোকে আমাৰ জিলাত সোমাবৰ কাৰণে তেওঁলোকে চেষ্টা কৰিছে। সেই মৰ্মে আমাৰ এটা বিশেষ পুলিচৰ দল তাত উপস্থিত হ'ল, আৰু যেতিয়া তাত তালাচী চলাৰ সময়তে এখন অটো গাড়ীত আহি থকা অৱস্থাত 3 জনকৈ মিলিটেণ্টক আমি ধৰা পেলাওঁ। তাৰে এজন পলাই যায়, কিন্তু পাছত আমি তেওঁক ধৰিবলৈ সক্ষম হওঁ, আৰু তেওঁলোকক যেতিয়া আমি কাৰায়ত্ব কৰাৰ পাছত আমি তেওঁলোকক সোধপোছ কৰোঁ, আৰু বহু সময় তেওঁলোকক সোধপোছ কৰাৰ পাছত এটা কথাত প্ৰতীয়মান হ'ল। তেওঁলোকে আমাক জনায় যে ওচৰতে এটা অঞ্চলত তেওঁলোকৰে কিছুমান সংগী আৰ্ম কেডাৰ কিছুমানে আশ্ৰয় লৈ আছে, আৰু তেওঁলোকে অসম মণিপুৰ সীমান্তত ছাবভাৰ্চিভ এক্টিভিটিজ কৰিবৰ কাৰণে তেওঁলোকৰ পৰিকল্পনা আছিলে। গতিকে সেই মৰ্মে এটা বিশেষ অপাৰেশ্যন প্লেন কৰা হ'ল, আৰু আজি পুৱতি নিশা আমাৰ সেই এটা বিশেষ অপাৰেশ্যন তাত সেই অঞ্চলত ভুবন পাহাৰ
পাহাৰৰ পাদদেশত এই অপাৰেশ্যনটো আমাৰ চলিছিলে আৰু সেই অপাৰেশ্যনৰ কালত যেতিয়া আমাৰ আৰক্ষীৰ দল তাত উপস্থিত হয় অল অফ এ ছাডেন হঠাৎ ওপৰৰ পৰা এটা ডাঙৰ গছ আছে গছ পৰি থকা গছ আছে গছৰ আঁৰ লৈ কিছুমান আৰ্ম মিলিটেণ্ট ছাছপেক্টেড টু বি আৰ্ম মিলিটেণ্ট আৰু তেওঁলোকে 6-7জন মানুহ তাত আশ্ৰয় লৈ আছিলে আৰু তেওঁলোকে পুলিচৰ দলৰ ওপৰত একেৰাহে তেওঁলোকে গুলীবৰ্ষণ কৰিবলৈ আৰম্ভ কৰে তাৰ ফলত লগে লগে আমাৰ পুলিচৰ দল তাত পজিশ্যন লোৱাৰ পাছত তেওঁলোকে টেকটিক্যালি সেই অঞ্চলত অপাৰেশ্যনত যেতিয়া পুলিচে ৰিটেলিয়েট কৰে তেওঁলোকৰ যেতিয়া গুলীবৰ্ষণ কৰে পুলিচে আত্মৰক্ষাৰ কাৰণে গুলী চলাবলৈ বাধ্য হয় আৰু সেই সময়তে যিকেইজন আমাৰ ধৃত ব্যক্তি আছিলে 3জনকৈ ব্যক্তি আছিলে তেওঁলোকৰ নিৰাপত্তাৰ খাতিৰত আমি তেওঁলোকৰ বুলেট প্ৰুফ জেকেট আৰু তেওঁলোকৰ হেলমেট লগাই তাত লৈ যোৱা হৈছিলে আৰু সেই এক্সচেঞ্জ অফ ফায়াৰত যেতিয়া হেভি এক্সচেঞ্জ অফ ফায়াৰ যেতিয়া তাত চলিছে সেই সময়ত তেওঁলোকে তাত এক্সপ'জ হৈ তেওঁলোকৰ গাটো গুলি লাগে আৰু লগে লগে আমাৰ 3জন পুলিচো তাত আঘাতপ্ৰাপ্ত হয় 3জন পুলিচকো আমি ইতিমধ্যে তাৰ পৰা স্থানান্তৰিত কৰি শিলচৰ মেডিকেল কলেজত তেওঁলোকে চিকিৎসাধীন হৈ আছে আৰু 3জনকৈ যিকেইজন আৰ্ম কেডাৰ আছিলে তেওঁলোকক ইতিমধ্যে তাৰ পৰা শিফ্ট কৰা হয় সোনাই PHC লৈ শিফ্ট কৰা হয় সোনাই PHC পৰা তেওঁলোকক শিলচৰ মেডিকেল কলেজলৈ শিফ্ট কৰা হয় এটেণ্ডিং ডক্টৰ তেওঁলোকক মিত্ৰ বুলি ঘোষণা কৰে তাৰ পাছতো আমি গোটেই অঞ্চল জুৰি আমি সিকিউৰিটি ফ'ৰ্চছবিলাক ডিপ্লয় কৰোঁ আৰু সেই অঞ্চলত এতিয়াও আমাৰ বৰ্তমানলৈকে আমাৰ অপাৰেশ্যন চলি আছে আৰু ধৃত ব্যক্তিকেইজনৰ পৰা 2টা AK-47 ৰাইফলছ 3টা মেগজিন আছে এটা সিংগল বেৰেল গান আছে এটা পিষ্টল আছে আৰু পিষ্টলৰ মেগজিন আছে আৰু তাৰ লগতে বহুতো আপত্তিজনক নথিপত্ৰৰ লগতে তেওঁলোকৰ পৰা আমি তেওঁলোকে ব্যৱহাৰ কৰা BP জেকেট সদৃশ কিছুমান ড্ৰেছ আছে সেই ড্ৰেছ আমি তাৰ পৰা উদ্ধাৰ কৰিছোঁ ইয়াৰ দ্বাৰা আমি এইটো ক'ব বিচাৰিছোঁ যে কোনো ধৰণৰ সাবভাৰ্চিভ এক্টিভিটি হওক বা কোনো উগ্ৰপন্থী সংগঠনৰ দলে অসমত বা জিলাখনৰ মাজে যিকোনো ধৰণৰ যদি এক্টিভিটিজ কৰিব বিচাৰে তেওঁলোকক কোনো ধৰণে মাফ কৰা নহ'ব আৰু তেওঁলোকৰ বিৰুদ্ধে কঠোৰতম আইনগত ব্যৱস্থা আমি গ্ৰহণ কৰিবলৈ বাধ্য হৈ আছোঁ আমাৰ এই যি অপাৰেশ্যন আছিলে অপাৰেশ্যন বৰ্তমানলৈকে চলি আছে আৰু সেই অঞ্চল জুৰি আমাৰ সিকিউৰিটি ফ'ৰ্চেছ আমি ডিপ্লয় কৰি থৈছোঁ আৰু সামগ্ৰিকভাৱে গোটেই জিলাখনতে আমি এলাৰ্ট কৰি দিছোঁ যাতে কোনো ধৰণৰ এনেকুৱা উগ্ৰপন্থীৰ দল আৰু ইলিগেল আৰ্মছ লৈ যাতে তেওঁলোকে মুভমেণ্ট কৰিব নোৱাৰে তাৰ কাৰণে আমি সচেষ্ট হৈ আছোঁ গম পোৱা মতে তেওঁলোকে মাৰ উগ্ৰপন্থী সংগঠনৰ তেওঁলোকে সদস্য আৰু তেওঁলোকে ট্ৰেইন কেডাৰ আৰু তাৰে 2জন আমাৰ জিলাৰ ব্যক্তি আৰু এজন চুৰাচান্দপুৰ মণিপুৰৰ হয় আমাৰ দল তাত উপস্থিত হৈছিলে আমাৰ পুলিচ বিষয়া গাড়ীত তেওঁলোকে গুলীবৰ্ষণ কৰিছে ইনজিউৰ কৰিছে আমাৰ মানুহে তাত দুখ পাইছে অমানৱিকভাৱে তেওঁলোকে আমাৰ পুলিচৰ দলক তেওঁলোকে ক্ষতি সাধন কৰিবৰ কাৰণে চেষ্টা কৰিছিলে আৰু পুলিচে নিজৰ নিৰাপত্তাৰ খাতিৰত পুলিচে ওলটাই ৰিটেলিয়েট কৰিবলৈ বাধ্য হ'ল আৰু তাৰ ফলত তেওঁলোকৰো কেইবাজন লোকক আঘাত লাগিছে বা গুলি লাগিছে বুলি আমি গম পাইছোঁ আৰু তেওঁলোকে আন্ধাৰৰ সুযোগ লৈ 6 বা 7জনীয়া দলটো তাৰ পৰা পলাই যাবলৈ সক্ষম হৈছে প্ৰথমজনৰ নাম হ'ল লালৱাঙুই মাৰ কে বেথেল ভুৱনখাল অঞ্চলৰ মানুহ আৰু দ্বিতীয়জন ব্যক্তি হ'ল লালবিকুং মাৰ ভুৱনখাল অঞ্চলৰ ব্যক্তি আৰু তৃতীয়জন ব্যক্তি হ'ল জছুৱা তেওঁৰ নাম হ'ল জছুৱা 35 ইয়াৰ্ছ আৰু তেওঁৰ ঘৰ হ'ল টিপাইমুখ চুৰাচান্দপুৰ মণিপুৰ এই গোটেই দলটোৰ লিডাৰ হিচাপে আছিলে করিমগঞ্জ বাইপাস থেকে হেরোইন সহ আটক 2 পাচারকারী গোপন খবরের ভিত্তিতে করিমগঞ্জ বাইপাসে অভিযান চালিয়ে কয়েক লক্ষাধিক টাকার হেরোইন সহ 2 পাচারকারীকে আটক করতে সক্ষম হলো করিমগঞ্জ সদর থানার পুলিশ আগাম খবরের উপর ভিত্তি করেছিল যে করিমগঞ্জ সদর থানার ওসি বিকে ছেত্রী পুলিশের দলবল নিয়ে বাইপাস এলাকায় অভিযান চালিয়ে হেরোইন নিয়ে পায়ে হেঁটে যাওয়ার সময় 2 পাচারকারীকে আটক করতে সক্ষম হন পুলিশ পাচারকারীদেরকে তল্লাশি চালিয়ে তাদের হাতে থাকা একটি প্যাকেটে 2টি সাবান বাক্সে 28 গ্রাম সন্দেহভাজন হেরোইন উদ্ধার করে সদর থানার পুলিশ উদ্ধার হওয়া হেরোইনের বাজার মূল্য কয়েক লক্ষাধিক টাকা হবে বলে পুলিশি সূত্রে জানা গেছে পুলিশ ঘটনাস্থল থেকে 2 পাচারকারীকে আটক করে সদর থানায় নিয়ে এসে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে কথা রাখলেন মুখ্যমন্ত্রী নতুন করে হিন্দু বাঙালিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালের কোনো মামলা দায়ের করবে না রাজ্য সরকার
গৃহ বিভাগ থেকে এমন এক বিজ্ঞপ্তি জারি হওয়ার পর খুশির জোয়ার বিজেপির নেতা কর্মীদের মধ্যে। এ নিয়ে জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিতীয় কার্যকালে সিএএ আইন পাস হলেও বিভিন্ন কারণবশত আসামে এটি লাগু হয়নি। কিন্তু মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা লোকসভা নির্বাচনের প্রাককালে করিমগঞ্জের জনসভা থেকে আগামী 6 মাসের মধ্যে পাকিস্তান সহ বর্তমান বাংলাদেশ থেকে আসা ধর্মীয় সংখ্যালঘু বিশেষ করে বাঙালি হিন্দুদের সমস্যা শেষ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই মতে নির্বাচনের ফলাফল বেরোনোর মাত্র 2 মাসের মধ্যে গৃহ বিভাগের এই বিজ্ঞপ্তি হিন্দু বাঙালিদের প্রতি সরকারের যে কর্তব্য রয়েছে তা পূরণ করেছেন। নতুন করে কোনো হিন্দু বাঙালিকে পুলিশি হয়রানির মধ্যে পড়তে হবে না। তাই জেলা বিজেপি সভাপতি আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন। কিছুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের নেতৃত্বাধীন সরকারের সুপারিশ ক্রমে সরকারের গৃহ বিভাগ থেকে যে বিজ্ঞপ্তি যেটা প্রকাশ হয়েছে বা নোটিফিকেশন যেটা জারি হয়েছে, যার মাধ্যমে আমাদের মতো ভারতীয় জনতা পার্টির কর্মী যারা আছেন বা দীর্ঘদিন থেকে দলের প্রতিষ্ঠা লগ্ন থেকে যারা এই দলে কাজ করে যাচ্ছেন, যে মূল বিষয় যেটাকে সামনে রেখে যে মূল আশা বা আকাঙ্ক্ষা যেটা ছিল, আমরা যদি সেটাকে এক কথায় বলতে হয় তাহলে আজকের দিনে আমরা দাঁড়িয়ে অন্ততপক্ষে বলতে পারি যে ওই আশা বা আকাঙ্ক্ষা সেটা পূরণ হচ্ছে বা অনতিবিলম্বেই সেটা পূরণ হবে। সেটার প্রথম পদক্ষেপ যেটা সেটা সম্পূর্ণ হয়েছে। আর এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা বিল থেকে পরবর্তীতে যেটা অ্যাক্টে রূপান্তরিত হয়েছে নাগরিকত্ব সংশোধনী আইন, সেই আইনের মাধ্যমে মূলত পাকিস্তান বা পূর্ব পাকিস্তান থেকে ওই দেশের যারা সংখ্যালঘু আছেন, হিন্দু, বৌদ্ধিস্ট, খ্রিস্টান, জৈন, ইহুদি, পার্সি, এই 6 ধর্মীয় জনগোষ্ঠীর মানুষরা এই ভারতবর্ষের বুকে এসে আশ্রয় নিতে পারবেন এবং নাগরিকত্ব পাবেন। যারা ধর্মীয় নির্যাতনের শিকার হয়ে ওই দেশ থেকে এদেশে এসে পাড়ি দিয়েছেন, দেশের মাননীয় প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় নরেন্দ্র মোদীজির দ্বিতীয় কার্যকালের সরকারের সময় সেটা লোকসভা এবং রাজ্যসভায় অর্থাৎ সংসদের উভয় কক্ষে সেটা পাস হয়ে আইনে রূপান্তরিত হয়েছিল। কিন্তু দীর্ঘদিন থেকে আসামে সেটা কার্যকর হচ্ছিল না। আর আমরা দেখেছি বিগত লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে আমাদের যশস্বী মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় করিমগঞ্জে যখন বারংবার উনি এসেছিলেন এবং করিমগঞ্জের সার্বজনিক সভায় এসে উনি বলে গিয়েছিলেন যে আগামী 6 মাসের মধ্যে বিশেষত হিন্দু বাঙালি অর্থাৎ এত অঞ্চলে যারা বেশিরভাগ আছেন, ওই পর্যায়ভুক্ত যারা আছেন, তারা পূর্ব পাকিস্তান বা বর্তমান বাংলাদেশ থেকে যারা ধর্মীয় নির্যাতনের শিকার হয়ে এখানে এসেছেন, তার সিংহভাগ হচ্ছেন বাঙালি, হিন্দু। এছাড়াও মণিপুরি আছেন, হিন্দিভাষী আছেন, কিছু বৌদ্ধিস্ট আছেন। যারা এখানে এসেছেন তারা এখানে নাগরিকত্ব পাবেন। আর মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় বলে গিয়েছিলেন যে আগামী 6 মাসের মধ্যে হিন্দু বাঙালির যে মূল যে ইস্যু যেটা আছে সেটা এখানে সমাপ্ত হবে। এই বিষয়টা আর আগামী দিনে সেটা আসামের জন্য কোনো সমস্যা আকারে থাকবে না। আর তারই মধ্যে আসাম সরকার এই নোটিফিকেশন জারি করেছে, যার মাধ্যমে বলা হয়েছে গৃহ বিভাগকে যে নতুন করে কোনো কেস যাতে ট্রাইব্যুনালে না যায় এবং ট্রাইব্যুনালে যেগুলো আছে তার মাধ্যমে মানুষ যাতে যারা ওই পর্যায়ের মধ্যে যারা আসেন তারা যাতে নতুনভাবে অ্যাপ্লাই করতে পারে। আর মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় সেই পদক্ষেপ গ্রহণ করার জন্য আমরা ভারতীয় জনতা পার্টি করিমগঞ্জ জেলার পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়কে এবং ওনার সরকারকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, শুভেচ্ছা জানাই এবং অভিনন্দন জ্ঞাপন করি। এই বিল আইনে রূপান্তরিত হয়েছে অনেক দিন আগে, কিন্তু আসামে সেটা বাস্তবায়িত হয়নি বা বাস্তবের মুখ সেটা দেখতে পারেনি। সে যেই কারণ থাক, কিন্তু আজকের দিনে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় প্রথম পদক্ষেপ সেটা গ্রহণ করেছেন। অন্ততপক্ষে যারা
নাগরিকত্ব সংশোধনী আইনের আওতায় আসবেন, যারা নাগরিকত্বের জন্য দীর্ঘদিন থেকে আশা আকাঙ্ক্ষা নিয়ে বসেছিলেন, তাদেরকে অন্ততপক্ষে আজকের দিনে আসামের পুলিশ জ্বালাতন করবে না, তাদের উপরে নূতনভাবে কেস গ্রহণ করা হবে না। এই পদক্ষেপ আজকের দিনে সেটা হয়েছে। আর আমরা নিশ্চিত আছি মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের নেতৃত্বে তার যে বাকি যে দিকগুলো আছে এইগুলোরও পরিসমাপ্তি করবে। কবীন্দ্র পুরকায়স্থ মহোদয়ের নেতৃত্বে, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শ্রদ্ধেয় কবীন্দ্র পুরকায়স্থ মহোদয়ের নেতৃত্বে বরাকের ভারতীয় জনতা পার্টির জ্যেষ্ঠ নেতৃত্বরা এবং 3 জেলার ভারতীয় জনতা পার্টির নেতৃত্বরা বিগত কয়েক বছর আগে গৌহাটি, দিল্লি অনেকবার যাওয়া আসা হয়েছিল। আমাদের তৎকালীন রাজ্যিক সভাপতি মাননীয় রঞ্জিত দাস মহোদয়ের নেতৃত্বে দিল্লিতে যাওয়া হয়েছিল। অনেকের কাছে গিয়ে ডেপুটেশন দেওয়া, অনেকের কাছে গিয়ে অনুরোধ জ্ঞাপন করা এবং পরবর্তীতে যার ফলশ্রুতিতে ভারতীয় সংসদে নাগরিকত্ব সংশোধনী বিল উপস্থাপন হয় এবং আমরা দেখেছি তার পরবর্তী পদক্ষেপ হিসাবে বরাকে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি বা জেপিসি বরাকে এসেছিল। করিমগঞ্জ, কাছাড়, হাইলাকান্দি থেকে অনেক মানুষ জেপিসি প্রত্যক্ষ করে নিজেদের বক্তব্য তুলে ধরেছিলেন। এক এক করে পরবর্তীতে মাননীয় নরেন্দ্র মোদীজির নেতৃত্বাধীন সরকার সংসদে সেটাকে পাশ করে নাগরিকত্ব সংশোধনী বিল, নাগরিকত্ব সংশোধনী আইনে রূপান্তরিত হয়। আমি দেখেছি অনেক পত্রিকায় অনেক বক্তব্য আসছে যে ওই আইনে নাকি নাগরিকত্ব পাওয়া যাবে না। ওই আইনে যদি নাগরিকত্ব না পাওয়া যায় তাহলে ভারতবর্ষের বুকে যেদিন দেশ দ্বিখণ্ডিত হয়েছিল, যারা দ্বিখণ্ডিত করেছিলেন তারা নাগরিকত্ব দেওয়ার জন্য কি করেছিলেন মানুষদেরকে? হাজারে হাজারে মানুষ, লাখ লাখ মানুষ এই ভারতবর্ষের বুকে যারা দীর্ঘদিন থেকে নাগরিকত্ব পাওয়ার আশায় বুক বেঁধে বসে আছেন। আসামে এই সংখ্যা কম আছে। অনেকে বলছিলেন আসামে নাকি কয়েক লক্ষ মানুষ আছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় বলেছিলেন যে এটা যখন সামনে আসবে তখন বোঝা যাবে কজন অ্যাপ্লাই করছেন আর কজন মানুষ আছেন। এখন পর্যন্ত মাত্র 8 জন সেটার জন্য আবেদন করেছেন, অর্থাৎ অ্যাপ্লাই করেছেন, আর মাত্র 2 জন মানুষ সেই আধিকারিকদের সম্মুখে গিয়ে নিজেদের বক্তব্য বা বিবরণ তুলে ধরেছেন। আসামের এই সংখ্যা খুব একটা বেশি হবে না, কিন্তু তারপরও ভারতীয় জনতা পার্টির একদম প্রাথমিক স্তরের কর্মী যারা আছেন, যারা 80 ইংরেজি থেকে এখানে দল করে আসছিলেন, তাদের দীর্ঘদিনের আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল যে বাস্তুহারা হিন্দু যারা আছেন, মূলত পূর্ব পাকিস্তান বা পাকিস্তান থেকে যারা এদেশে এসে আশ্রয় গ্রহণ করেছিলেন, দেশ দ্বিখণ্ডিত হওয়ার পর ধর্মীয় নির্যাতনের শিকার হয়ে বাস্তুহারা হয়ে তাদেরকে এই দেশের নাগরিকত্ব দেওয়া হবে। এবারে নিয়েছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহচরীর আন্তরিক অভিনন্দন।
করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোরসের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোরস তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, আইসিইউ লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 7। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হিরো মোটোকর্পের নানা বাইকের সম্ভার নিয়ে করিমগঞ্জে এসে উপস্থিত হলো রয়্যাল আর্টস হিরো শোরুম। আমাদের রয়্যাল আর্টস হিরো শোরুমে উন্নত প্রযুক্তির ও দুর্দান্ত মাইলেজের সুপার স্প্লেন্ডারের সব মডেলের বাইক, গ্ল্যামার এক্সটেক ড্রাম, গ্ল্যামার ক্লাসিক ডিক্স, কারিজমা এক্সেমার, প্যাশন প্লাস, এছাড়াও হার্লে ডেভিডসনের বাইকও পাওয়া যাচ্ছে আমাদের শোরুমে। তাই আর দেরি না করে আপনার মন পছন্দের বাইক নিয়ে যেতে আজই চলে আসুন রয়্যাল আর্টস হিরো শোরুমে। আমাদের ঠিকানা শিলচর রোড, এলেংজুরি, করিমগঞ্জ। পিন নম্বর 788713। যোগাযোগের নম্বর 7086896920। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। জমিদাতা থেকে নিজস্ব 3 কাঠা জমি ফিরে পেলেন ভুক্তভোগী মহিলারা। গত 2019 সাল থেকে শিলচর কনকপুর রোডের পলিশ্রী লেনে চলে আসা জমি বিবাদকে কেন্দ্র করে প্রচুর জল ঘোলা হয়েছিল। শেষে সত্যের জয় হলো এবং মিথ্যা জমি দালালের পরাজয় ঘটল।
বিগত 2019 সাল থেকে 2024 পর্যন্ত শিলচর কনকপুর রোডের পলিশ্রী লেনের চুমকিরানী দাস ও নিয়তি দাসের 1.5 কাঠা করে 2 জনের 3 কাঠা জমিকে কিছু সংখ্যক দালালদের ভুয়া দলিলের ভিত্তিতে অন্যজনকে বিক্রি করে দেওয়া হয়। বিষয়টি অসহায় চুমকিরানী দাস বিশ্বাস প্রথমে স্থানীয় প্রতিনিধি সহ প্রশাসনিক অধিকর্তাদের বিষয়টি একাধিকবার তুলে ধরেন, কিন্তু উপযুক্ত ব্যবস্থা কেউ করতে পারেনি। পরবর্তী সময়ে নিরুপায় হয়ে গত মার্চ মাসে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সফরকালে চুমকিরানী দাস বিশ্বাস বিষয়টি মুখ্যমন্ত্রীর সম্মুখে তুলে ধরলে সঙ্গে সঙ্গে তিনি বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ কাছাড়ের পুলিশ সুপারদেরকে ডেকে বিষয়টির অতি সত্বর মীমাংসা করে দেওয়ার নির্দেশ দিয়ে যান এবং সেই মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী শিলচরের পুলিশ সুপার নিজে পরের দিন রাঙ্গিরখাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ সহ সেই পলিশ্রী লেনের জায়গাটি পরিদর্শন করেন ও পরবর্তী সময়ে সম্পূর্ণ সহযোগিতা করে যান। চুমকিরানী দাস বিশ্বাস ও নিয়তি দাসদের সুদীর্ঘ সংগ্রামের পর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সহ কাছাড় জেলা পুলিশ সুপারের সাহায্যে মঙ্গলবার সরকারিভাবে নিজেদের ন্যায্য জমিটি ফিরে পান। কনকপুর রোডের পলিশ্রী লেনের 3 কাঠা জমিটি ফিরে পেয়ে ভুক্তভোগী মহিলারা সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। সেই সাথে এই অঞ্চলের জমি দালাল সহ তাদের সঙ্গে জড়িত শিলচর সেটেলমেন্ট অফিসের কিছু সংখ্যক কর্মচারীদের বিরুদ্ধে সঠিক তদন্তের মাধ্যমে উপযুক্ত শাস্তি প্রদানের দাবি জানান। কালীকৃষ্ণ লেন কনকপুর রোড পলিসি লেন, এটা আমরা সিএম স্যারের কাছে আমি যে জায়গাটার নামজারি রেজিস্ট্রারি হওয়ার পরে যখন আমি এই জায়গাটার মধ্যে ঘর বানাই তখন এটার মধ্যে সমস্যা শুরু হয়েছে। সমস্যা কিন্তু এই জায়গাটা আরেকজনের বাইরে দিয়েছে। ওই মহিলা সিএম স্যারের কাছে গেছে, তাইনের নাম মৌসুমী দাস। তখন তাই সিএম স্যারের কাছে কমপ্লেন দিছে, মানে এই জায়গার মধ্যে আমি চুমকি বিশ্বাস বইছি। তখন ওই সিএম স্যারের এসপি স্যারের কাছে এই ওটা দিয়া গেছে বলে যে কোনো উপায় এই সমাধান হইতে লাগবো, কোনো গরিব যাতে কষ্ট না পায়। সিএম স্যারে এটা অর্ডার দিয়া টাইম গেছেন দিয়া। তখন আমরা এই এসপি স্যারে 2 দিন এই আমরা এই স্পটও আইয়া কেস জায়গা খার জায়গা নাই এটারে সমাধান করছে। দেখছেন এই জায়গাটা মৌসুমী দাসের জায়গা হ্যান্ড ওভার করিয়া আমরা বলছেন তোমরা জায়গাটা খালি করো, আমি তোমরারে ঘর বানাইবার ব্যবস্থা করে দিলাম। তখন যারা যারা গলতি করছে তারারে ধরছে, 2টা তারারে নিয়া থানা রাখা হইয়া তারার কাছ থেকে জমি নিয়া আমরারে আজকের দিনে রেজিস্ট্রারি করিয়া দেওয়া হয়েছে। অসংখ্য ধন্যবাদ আমি জানাই আমার মুখ্যমন্ত্রীকে। আমি আজকে একটা গরিব মানুষ হইয়া যা মানে আমি তো সেটা খাওয়ার কথা না, কিন্তু একমাত্র আমার মুখ্যমন্ত্রী দ্বারা আমি এটারে পাইছি। অসংখ্য ধন্যবাদ জানাই আমার এসপি স্যারে আমার লাগে যা খরচ হয়, মানে আমি এটা বুঝাইবার মতো না। আমি একজন গরিব হইয়া তাইনের কাছ থেকে বহুত বড় একটা সাপোর্ট পাইছি। 4 বছরের যে জায়গা ঝামেলা ছিল সেই ঝামেলা আজকের দিনে আমাদের চুমকি দিয়ে এবং নিয়তি বিশ্বাস আজকের দিনে ওনারা নিয়তি দাস ওনারা আজকে সত্যের জয় হয়েছে। বিগত দিনে যে দালালরা জমি চক্রান্ত নিয়ে চলনা করেছিল গত 4 বছর ধরে আজকে আমার দিদি আর সেই দিদি বহুত চেষ্টার ফলে আজকের দিনে আমাদের মাননীয় জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নেতৃত্বে শিলচরের বিধায়ক শ্রী দীপায়ন চক্রবর্তী মহাশয়ের নেতৃত্বে আর এবং কাছাড় জেলা প্রশাসন এসপি স্যার এবং আমাদের রাঙ্গিরখাড়ি থানার ওসি হিমাংশীনাথ ম্যাডাম এবং আমাদের অরিপদ্দা ওনারা যেভাবে আপ্রাণ চেষ্টা করেছে তার ফলে আজকের দিনে আমাদের এই 2 দিদি আমাদেরকে সত্যের জয় হয়েছে এবং আজকের দিনে অশুভ শক্তির পরাজয় হয়েছে। আজকে আমরা সুরমা বার্তা এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।